তোমাদের আই গেস ফার্স্ট চ্যাপ্টারে 3.1 করানো হয়েছে, রাইট? 3.1 এ তোমাদের বেসিকটা করানো হয়েছে। আমাকে কি বলতে পারবা হোয়াট আর ইন্টিজার্স? Integers are numbers. Integers are what numbers? Is 1.5 an integer? No. হ্যাঁ, 1.5 is not an integer. আমার ইন্টিজার দুই টাইপের হবে, একটা হচ্ছে হোল নাম্বার। ইন্টিজার কখনো ফ্র্যাকশন হতে পারবে না, নেভার আ ফ্র্যাকশন। আমরা নিচে যাচ্ছি যেহেতু আমরা জানি ইন্টিজার কি। এই কোয়েশ্চেনটাতে আমরা আবার পরে ব্যাক আসবো। Definition: integers consist of all positive whole numbers, negative whole numbers and zero. কি integers কি কি? Zero, negative number, whole negative number, whole positive number. জিরো কিন্তু পজিটিভও না নেগেটিভও না, ঠিক আছে? জিরো পজিটিভ হতে পারবে না, নেগেটিভ হতে পারবে না, জিরো ইভেনও না অডও না। আমার পজিটিভ ইন্টিজার কেমন হতে পারে? 178। নেগেটিভ ইন্টিজার কি হতে পারে? -3 or -5, যেটাই হোক। -1.5 এটা একটা ফ্র্যাকশন। -12 এটাও একটা ফ্র্যাকশন। 3/4 ফ্র্যাকশন। এগুলা হোল নাম্বার না, তাহলে এগুলা আমার পজিটিভ, এগুলা আমার ইন্টিজার হতে পারবে না। দিজ আর নট ইন্টিজার্স। আর আমার ইন্টিজারের পজিশন বোঝানোর জন্য, কোনটা বড় কোনটা ছোট বোঝানোর জন্য আমার নাম্বার লাইন লাগে। ইন আ নাম্বার লাইন, নাম্বারস আর অ্যারেঞ্জড ফ্রম লেফট টু রাইট ইন ইনক্রিজিং অর্ডার। লেফট টু রাইট, আমার ধরো আমি ওয়েট, আমি এখানে ঢাকা থেকে গুলিস্তান যাব, সরি ঢাকা, গুলিস্তান তো ঢাকাই, স্যার কি বলি, ঢাকা থেকে খুলনা যাব, ঠিক আছে? এন্ড এটা হচ্ছে আমার রাস্তা। তুমি যখন বাসে রাস্তায় যাও, বাসে কি বাস স্টপস থাকে না? থাকে তো, রাইট? সব রাস্তাতেই বাস স্টপস থাকে। লম্বা, অনেক লম্বা একটা জার্নি হলে ইউ হ্যাভ বাস স্টপস এভরিওয়্যার। সো আমার বাস স্টপ তো ধর এখানে হচ্ছে বাস স্টপ, এটা হচ্ছে আমার বাস স্টপ। জিরো হচ্ছে এরকম, জিরো হচ্ছে একটা স্টপ। জিরো দুইটা পার্টকে ভাগ করে, এই পার্টে হচ্ছে সব নেগেটিভ যাবে এভাবে, আর এইভাবে এই এরিয়াতে সব পজিটিভ যায়। এখানে আমার জিরো থাকবে, এখানে কি 1, 2, 3, 4, তবে চলতেই থাকবে সারা জীবন, এটা চলতে থাকবে, এটা কখনো শেষ হবে না। আর এখানে কি -1, -2, -3, -4, এভাবে যেতে থাকবে, লাইক ইটার্নিটি পর্যন্ত যেতে থাকবে। দিস উইল নেভার এন্ড। এখন প্লটিং ইন্টিজার্স অন আ নাম্বার লাইন। প্লটিং ইন্টিজার্স অন আ নাম্বার লাইন কি? আমার একটা ইন্টিজার নাম্বার লাইনে কোথায় আছে আমার সেটা জানতে হবে। আমার 4 যেমন 0 থেকে 4 ইউনিট দূরে আছে, এই যে এটা হচ্ছে 1 ইউনিট, এটা হচ্ছে 2 ইউনিট, 3 ইউনিট, 4 ইউনিট, মানে কি ও 0 থেকে কত দূরে? 4 ইউনিট দূরে। আর সিমিলারলি ধরো আমি -3 বললাম, -3 আমার 0 থেকে কত দূরে? 1 ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট দূরে। ইউনিট হচ্ছে মেজারমেন্ট, আমরা এখানে জানি না মেজারমেন্ট কতটুকু, বাট আমরা ধরে রাখি যে একটা ইউনিট মেজারমেন্ট। এখন আমাকে ফারিয়া, তুমি আমাকে বলো যে -6 0 থেকে কত দূরে? ইফ আই টেল ইউ টু প্লট -6 অন দ্য নাম্বার লাইন।
6 units. হ্যাঁ 6 ইউনিটস দূরে। এটা আমরা দেখলাম। আম, আচ্ছা এখন আমাকে তোমরা বলো এদের মধ্যে কোনটা বড়। আমি তোমাদের দুইটা কোয়েশ্চেন দিব, ইউ গাইজ উইল অ্যান্সার, ঠিক আছে? মাইনাস, সরি 2 আর 3, এই দুইটা নাম্বারের মধ্যে which one is bigger? 3. ইয়া, এখন -2 আর -3 এর মধ্যে কোনটা বড়? এটা সবাই আমাকে চ্যাটে আনসার করো। লাইক কুইক করো, এটা আমাদের অনেক ছোট একটা কোয়েশ্চেন, আমাদের বেস ডেভেলপ করে আরো সামনে যেতে হবে, তো সবাই একটু তাড়াতাড়ি অ্যান্সার করো যে -2 আর -3 এর মধ্যে which one is bigger? ইয়া -2। কেন -2 বড়? কারণ আমাদের ইনক্রিজিং অর্ডার কিভাবে যায়? ইনক্রিজিং অর্ডার সব সময়, ইনক্রিজিং অর্ডার সব সময় এভাবে যায়, এই দিকে। দ্যাট মিন্স কি হবে? -4 থেকে -3 বড়, -2 থেকে -1 বড়, -1 থেকে 0 বড়, 0 থেকে 1 বড়, এভাবে যেতে থাকবে। -4, এটা থেকে 1 সবসময় বড় থাকবে, কারণ -4000 কোন একটা জায়গায়, আর -1 এটার আগে আছে, দ্যাটস ওয়াই। কি, দ্য মোর ইউ মুভ টু দ্য রাইট, দ্য মোর ইউ মুভ টু দ্য রাইট, মানে এই দিকে যত ডান দিকে যাবা, দ্য নাম্বারস কিপ গেটিং বিগার। এখন আমরা নাম্বার লাইনে প্লট করা শিখবো প্রপারলি। ধরো এটা একটা নাম্বার, এটা আচ্ছা আমি একটু একটা পেজ বাড়াই, ব্ল্যাঙ্ক পেজ আমার লাইক মার্ক করার জন্য লাগবে। এনিওয়েজ আমরা আসি এখন। তুমি ধরো তোমার আম, কতগুলো সিঁড়ি আছে, ঠিক আছে? তোমার সিঁড়ি আছে, এটা হচ্ছে তোমার বাসার ফ্লোর, এখানে ধরো তোমার বাসার দরজা, এটা তোমার বাসার দরজা ডোর, আর এখানে নিচে এই সিঁড়ি এই নিচে গেলে এটা হচ্ছে তোমার ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরের নিচে সবসময় কি থাকে? বেসমেন্ট, গোডাউন, ঠিক আছে? তোমার সিঁড়ি এরপর থেকে যে এখানে এভাবে যাচ্ছে, এভাবে নিচে যেতে, নিচে যাচ্ছে। এখন তোমার এটা হচ্ছে তোমার 0, তুমি যত উপরে যাবা, তুমি একটা স্টেপ যাচ্ছ তুমি 1-এ, আরেকটা স্টেপ যাচ্ছ তুমি 2 স্টেপে, এখানে যাচ্ছ তুমি 3 স্টেপে। এখন তুমি নিচে যাওয়ার জন্য আমাকে কিভাবে ক্যালকুলেট করো, আমি কিভাবে গুনবো, আমাকে একজন বলতে পারবা? আমার লাইক আমি যখন ফার্স্ট ফ্লোর থেকে বেসমেন্টে একবার পা রাখবো, আমি কয়টা স্টেপ যাব? -1. হ্যাঁ -1, তাহলে আমার প্রথম স্টেপটা কি হবে? -1, দেন আমার নেক্সট স্টেপটা -2, তারপরটা -3, তারপরটা -4, এভাবে এভাবে আমি আস্তে আস্তে নিচে যাব। একইভাবে তোমার যখন ধরো এটা হচ্ছে তোমার গ্রাউন্ড, আর এটা হচ্ছে মাটির নিচে একটা গর্ত,
ঠিক আছে, এটা হচ্ছে মাটির নিচে একটা গর্ত, আর এটা হচ্ছে মাটির উপরে। মাটির আমি যখন মাটির উপরে কাউন্ট করব, ধরো আমি এতটুকু হাইট কাউন্ট করবো, এটা কয় ফিট? 10 ইউনিট। 10 ইউনিট আপ। তাহলে আমি যখন নিচে কাউন্ট করব, এটা কি হবে? -10 অথবা -11 ইউনিট ডাউন। এর জন্য আমাদের নেগেটিভ লাগে, ঠিক আছে? আমি যখন উল্টা কাউন্ট করি তখন নেগেটিভ লাগে। তোমরা জানো টেম্পারেচার টেম্পারেচার কিন্তু জিরোতে শেষ হয়ে যায় না। সবচেয়ে কম টেম্পারেচার কিন্তু জিরো না, সবচেয়ে কম টেম্পারেচার হচ্ছে 273 ডিগ্রি সেলসিয়াস। মানে কি, আমাদের টেম্পারেচার কি দিয়ে মাপা হয়? নেগেটিভ ডিগ্রি দিয়ে। মানে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াসের পরে আ- যদি কখনো আমাদের তাপমাত্রা বাইরে 0 ডিগ্রি সেলসিয়াস থাকে, ঠান্ডা থাকে, এর থেকেও ঠান্ডা হয়ে গেলে তখন আমরা কিভাবে গোনা শুরু করব? যে -1 ডিগ্রি সেলসিয়াস, -2 ডিগ্রি সেলসিয়াস, -3 ডিগ্রি সেলসিয়াস, এভাবে। এখন আসলে একটা নাম্বার লাইনে কিভাবে গুনবো? আমাদের জিরো বসাই। 1, 2, 3, 4, -1, -2, -3, -4 বসাই। 1, 2, 3, 4, -1, -2, -3, -4। হ্যাঁ, এখন কি করব? এখন আমাকে ধরো বললো -3, সরি -4 + 2, এটার অ্যান্সার কত বের করতে। কিন্তু আমাকে বলছে যে আমি হাতে করতে পারবো না, আমার নাম্বার লাইন দিয়ে করতে হবে। আমার যখন নাম্বার লাইন দিয়ে করতে হবে তখন আমার কি করতে হবে? আমার গুনে গুনে যেতে হবে। আমি ফার্স্টে কি বলবো? যে এটা মাইনাস, যে যেহেতু আমাকে ফার্স্টে -4 যেতে বলছে, আমাকে আগে -4, আমার নাম্বার লাইনে -4 যেতে হবে। প্রথমে কি আছে আমার সেটা দেখতে হবে। নোটিস হোয়াট দ্য ফার্স্ট ইজ, এখানে ফার্স্ট কি? -4। তাহলে আমার নাম্বার লাইনে -4 কোথায় বের করতে হবে? তাহলে আমি বের করি। আম, আমি আমার ইয়া দিয়ে ট্র্যাক করলাম, এই যে -4 এখানে। আমি 4 ইউনিটস আগালাম, 4 ইউনিটস আগালাম। দেন আমি কি লিখবো? এটা তোমরা এগুলো লিখে রাখো, তোমার কিন্তু কোয়েশ্চেন এভাবে অ্যান্সার করতে হবে। First, let's move 4 steps to the left. লেফটে যাওয়া, আমি যে লেফটে যাচ্ছি, 4 steps to the left, লেফটে যাওয়া মানে নেগেটিভ দিকে যাওয়া। 4 steps to the left and find -4. Then let us move 2 steps to the right. 2 steps to the right কেন? তারপরে আমার -4 আমি যেটা এসে পড়ছে, এখন আমার কি আছে? +2। এই +2টা কি? যখন পজিটিভ, যখন নেগেটিভ হবে তখন লেফটে যাবে, আর যখন পজিটিভ হয় তখন রাইটে যায়। তাহলে এখন আমার কি করতে হবে? আমার 2 স্টেপ রাইটে যেতে হবে। আমার 2 স্টেপ রাইটে গেলে কি হবে?
আমি এখানে 1 2 3 4 আসছি, তাহলে আমার এখানে 2 স্টেপ ইয়াতে 2 স্টেপ রাইটে গেলে কি হবে, এই যে 1 2। এখানে আমি কিভাবে আসছি, 1 2 3 4। আর এখন আমি লেফটে লেফটে আসছি, এখন আমি রাইটে কি যাব, 1 2। এই যে আমি 2 তে এসে কোথায় পৌঁছাইছি, এই যে এখানে। তাহলে এখন আমাকে বলো, এই যে আমি এখানে যে -2 তে এসে পৌঁছালাম, আমার অ্যান্সার কি হবে? -4 + 2 এর অ্যান্সার কি তোমরা বলো? -2. -2. হ্যাঁ, তাহলে আমার অ্যান্সার -2 হবে। এখন আমি একটা ম্যাথ দিব, তোমরা আমাকে বলবা যে, আমি একজনকে জিজ্ঞেস করবো, এন্ড লাইক ইউ উইল টেল মি হাউ টু সলভ দিস। ঠিক আছে, তুমি আমাকে যেভাবে যেভাবে বলবো আমি সেভাবে সেভাবে করবো, অথবা সবাই আমাকে বলতে পারো, পার্টিসিপেট, আমরা একসাথে পার্টিসিপেট করব। ঠিক আছে, এখন আমরা করি। আচ্ছা ঠিক আছে, আমরা করি কি, এটা 0 1 2 3 4 5। এটা কি, -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9। আরেকটা দিই, -10। যাই হোক, এখন আমাকে বলো যে আমরা এটা সলভ করার জন্য ফার্স্টে কি করতে হবে। কে কে আছে ক্লাসে? লেট মি চেক। আচ্ছা, না না, তুমি আমাকে বলো এখন আমার কি করা উচিত শুরুতে। আমি 5 + -9 এই ম্যাথটা করার জন্য আমার ফার্স্টে কি করতে হবে? হোয়াট ডু আই নিড টু ডু? তাড়াতাড়ি বলো একটু। না পারলেও কিন্তু আমাদের বলতে হবে, তাহলে আমরা শিখতে পারবো, বাট বলো। আচ্ছা, না না না, নাহলে রহমান। রহমান কার অ্যাকাউন্ট, তুমি বলো। হ্যাঁ, আমি এখন এই ম্যাথটা সলভ করব নাম্বার লাইন দিয়ে। আমার নাম্বার লাইনটা আঁকা হয়ে গেছে, আমার যতটুকু দরকার রেঞ্জ আমি এঁকে ফেলছি। এখন আমার এই ম্যাথটা নাম্বার লাইন দিয়ে সলভ করতে হবে। 5 + -9, আমার প্রথমে কি করতে হবে তুমি আমাকে বলো, আমি সেটা করব। At first, we will move to the left and find -9. আচ্ছা ঠিক আছে, at first we'll move to the left and find -5। আহ আচ্ছা, মুভ করলাম।
ওয়েট ওয়েট, এই যে মুভ করলাম, যে এখন বলো তো তোমার সমস্যাটা কি? -5-এ কেন যাব? তোমাকে -5 বলছিলে আমাকে। Miss, I said -9. -9, আগে -9-এ কেন যাব? So that we can add +5 with it. আচ্ছা, আম, এখানে একটু সমস্যা আছে, আমি তোমার এটা করার পর আমি তোমাকে দেখাই দিচ্ছি, বাট ঠিক আছে, আমরা আগে -9-এই যাই, যেহেতু তুমি বললা। আমি -5 শুনে ফেলছি। আচ্ছা, আমি এখানে -9-এ আসলাম, এখন আমার কি করতে হবে? Then we will move five steps to the right. ঠিক আছে, আমি 5 স্টেপস টু দ্য রাইট যাব। ওকে, কালার পাল্টাই। 5 স্টেপস টু দ্য রাইট কি হবে? 1 2 3 4 5। তাহলে আমার এখানে কি আসছে? -4। দেন আমার অ্যান্সারটা কি হবে? -4. মাইনাস -4 হবে। Yes, miss. এখন এখানে একটা ইস্যু হচ্ছে যে তোমার সবসময় ফার্স্টটা নেওয়া উচিত। কয়েকটা ম্যাথ থাকবে যেখানে তুমি র্যান্ডমলি চুজ করতে পারবা না। তোমার তাই আগে কি করা উচিত ছিল? তোমার ম্যাথটা ঠিক হয়েছে, there is nothing wrong with it, answer correct, বাট তোমার সবসময় আগে 5 ইয়া করা উচিত। ফার্স্টে কি আছে? +5। আমরা তো এটা তো জানি যে নাম্বারের সামনে যদি কোনো কিছু না থাকে, কোনো সাইন না থাকে, একটা কি থাকে? অলওয়েজ একটা প্লাস থাকে। আহ, আগে 5-এ যাওয়া যাওয়া উচিত। 5-এ যে এন্ড দেন আমি এখান থেকে -9 স্টেপস ব্যাক যাব। কি হবে? 1 2 3 4 5 6 7 8 9। এই যে 9 স্টেপ আসলে কিন্তু আমার -4-ই আবার আসতেছে ব্যাক, রাইট? Yes, miss. দুইটা অ্যান্সারই সেম, বাট তোমার আম, শুরুটা শুরুটাতে আগে যাওয়া যাবে। ক্লাস, তোমার স্কুলে যখন এক্সাম দিবা তখন টিচাররা উইল প্রেফার যে তুমি ট্রেডিশনাল মেথডটা ফলো করো। এখন আমরা একটু ওয়ার্ড প্রবলেমে চলে যাই। Let's try. From 0 degrees Celsius, the temperature increased by 5 degrees Celsius in the morning. In the evening, it decreased by 10 degrees. What was the final temperature? এখন আমি ম্যাথটা নাম্বার লাইন দিয়ে কিভাবে করব? আমাকে কেউ বলতে পারবা? তোমার কেউ যদি বলতে পারো তোমাদের মধ্যে, দেন দেন ভালো, আর যদি না হয় দেন আমি আমি সেটা সলভ করে দিব। আগে আমার নাম্বার লাইনটা কি, দেন আমরা আবার ম্যাথটাতে ব্যাক যাব। আচ্ছা, ঠিক আছে। ঠিক, -3 -4 -5 -6 -7 -9। আমার এখানে আমাকে কি বলছে যে আমার কোন একজন 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ছিল রাতের বেলা। তো সকালবেলা উঠে দেখি আমি যে টেম্পারেচার 5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। 5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে, 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে, মানে আমার টেম্পারেচার কত হয়েছে? তুমি বলো কত হয়েছে? আমার সকালবেলা টেম্পারেচার কত? 5. 5। এন্ড দেন আমার রাতের বেলা আবার কি?
এন্ড আমার ইভিনিং এ সন্ধ্যাবেলা আবার কি হয় 10 ডিগ্রিস কমে যায়। এখন আমি এটা নাম্বার লাইন দিয়ে সলভ করব। আমি নাম্বার লাইন দিয়ে সলভ করার সময় কি হচ্ছে, নাম্বার লাইন দিয়ে সলভ করার সময় আমার প্রথমে কি করা উচিত? আমাকে কেউ একজন বলো। আমার সকালবেলা টেম্পারেচার 5 ডিগ্রি সেলসিয়াস যে বাড়ছে, আমার নাম্বার লাইনে এটাকে আমি কি করব? 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বাড়ছে, এখন আমি কি করব? We will move 5 steps to the right. হ্যাঁ, উই উইল মুভ 5 স্টেপস টু দ্য রাইট। এখানে আসলাম। এখন আমার সন্ধ্যাবেলা বলতেছে যে ইভিনিং এ 10 ডিগ্রি ডিক্রিজ হয়েছে টেম্পারেচার। তাহলে এখন আমি কি করব? 10 ডিগ্রি ডিক্রিজ হওয়ার জন্য আমার কি করতে হবে? We will move 10 steps to the left from 5. 10 steps to the left from 5। তাহলে আমার 10 steps to the left কি? 1 2 1 2 3 4 5, সরি 5, 0 কিন্তু কাউন্ট করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা হচ্ছে -5। তাহলে আমার এটা আমার টেম্পারেচার কোথায় এসে আটকেছে? 10 স্টেপ ব্যাক গেলে -5-এ। তাহলে এখন বলো আমাদের ফাইনাল টেম্পারেচার কি সন্ধ্যাবেলা? হোয়াট ওয়াজ দ্য ফাইনাল টেম্পারেচার? এটা অ্যান্সার কি হবে? -9. -5 ডিগ্রি। এই যে দেখছো, ওরা এটাই করে দিছে, ওরা একটু ভেজাল করে করছে। যাক, এখন আমরা একটু এক্সারসাইজেসে যাই। আমাদের এটা নাম্বার, এই সবগুলো আমাদের নাম্বার লাইন দিয়ে সলভ করতে হবে। আমি একটা করাবো এন্ড আর একটা একটু ছোট করাবো, আরেকটা একটু টাফ করাবো, এন্ড দেন সেটা তোমাদের পরে কি করতে হবে? তোমার ম্যাথ টেক্সট বুকে যে এক্সারসাইজ আছে, এক্সারসাইজের বাকি সবগুলো তোমার একা করতে হবে। সব আমি করাই দিলে হবে না, রাইট? যদি কোনোটাতে প্রবলেম থাকে দেন তোমার গ্রুপে এসে বলতে হবে। একটা আমি প্রথম এক্সারসাইজের প্রথমটা আমি করাবো এন্ড দেন আরেকটা আমি বানায় করাবো। যাই হোক, এখন আসি আমরা। এখন আমরা -9 প্লাস সরি 9 প্লাস -6 সলভ করব। এটাতে আমি কি করব? ফার্স্টে আমি আমার নাম্বার লাইন আঁকবো। সোজা হচ্ছে না কেন? কি একটা ঝামেলা। চেন, তোমরা যখন এক্সামে অ্যান্সার করবা নাম্বার লাইন এঁকে, সব সময় কি করবা? যে ক্লাসের দিকে 10 পর্যন্ত আঁকবা, যেভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে, এন্ড দেন মাইনাসের দিকে কি -1 -2 -3 -4 -5 -6 -7 -8 এভাবে -9 -10 পর্যন্ত আঁকবো। আমি এখানে মাইনাস পর্যন্ত আঁকিনি, বাট তোমরা সবসময় দুই সাইডে পজিটিভের সাইডে 10 পর্যন্ত আর নেগেটিভের সাইডে -10 পর্যন্ত ড্র করবা। দেখতে সুন্দর লাগবে, তোমাকে ফুল মার্ক দিবে টিচার। আর প্রেজেন্টেশনের জন্য কোনো মার্ক কাটবে না। সো এখন আমার কি করতে হবে? সব সময় অ্যান্সার করার টাইমে ধরো আমি 1 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার করছি, আমার নাম্বার লাইনটা আমি ড্র করলাম, আমার একটু হিজিবিজি হয়ে গেছে। ইউ গাইস শুড ড্র ইট বেটার, ঠিক আছে? ইউ গাইস উইল ড্র বেটার দেন দিস।
আমার দেন স্টার্ট কি করতে হবে, আমার লিখে শুরু করতে হবে যে ফার্স্ট we will move 9 steps to the left. Sorry, আমার যেহেতু পজিটিভ আছে, 9 steps to the right. We will move 9 steps to the right. আচ্ছা, আমি গেলাম 9 steps to the right. নাইন স্টেপস টু দ্য রাইট থেকে আমি 9 মার্ক করলাম। এখন 9 এর পরে এটার পরে আমার কি করতে হবে, দেন we will move 6 steps to the right from +9, কারণ আমরা এখন +9 এ আছি। তাহলে আমার 6 steps to the left কি হবে, 1 step 1 step 2 step 3 step 4 step 5 step 6। এই যে আমার step 6 এ আমি এসে পড়ছি। কই ছিল, step 6 এ আমি আসছি। কোথায় আসছি, 3 তে। তাহলে আমার এটার অ্যান্সার কি হবে, 3। পজিটিভে আছে তাই আমার অ্যান্সার কি +3, পজিটিভ 3। তোমরা কি এটা বুঝতে পারছো যে কিভাবে অ্যান্সার করবা? যখন তোমাকে বলবে যে Yes, ইউজ আ miss. নাম্বার লাইন এন্ড সলভ দিস কোয়েশ্চেন, ঠিক আছে, এক্স্যাক্টলি এভাবে সলভ করবা। তুমি যদি রাফে করো আর শুধু উত্তর লেখো, তোমাকে 0 দিবে যদি তোমার কোয়েশ্চেনে লেখা থাকে যে ইউজ আ নাম্বার লাইন এন্ড সলভ দিস। অথবা তুমি যদি শুধু ম্যাথ কি বলে, শুধু গ্রাফ নাম্বার লাইন এঁকে দিয়ে আসো, হবে না। শুধু লিখো, হবে না, তোমার লিখতে হবে, তোমার নাম্বার লাইনটা আঁকতে হবে, নাম্বার লাইনে অ্যারো দিয়ে দেখাতে হবে, পয়েন্ট করতে হবে, এন্ড দেন তোমার অ্যান্সার করতে হবে। এখন আমরা যখন আমাদের নাম্বার লাইন ছাড়া করতে দিবে তখন আমরা কিভাবে করব, এটা দেখো। আমাদের যখন একটা দুটা নাম্বার থাকে, ধরো 9 +-6, তোমরা এখানে দেখতেছো এখানে কি আছে, একটা প্লাস সাইন আর একটা মাইনাস সাইন আছে। তুমি জানো তোমার ম্যাথে একটা ম্যাথে সব সময় দ্যাট মিনস তোমার যদি একটা প্লাস থাকে তারপরে একটা মাইনাস থাকে, তোমার এই দুইটাই চলে যেয়ে কি হয়ে যাবে জানো, প্লাস ইনটু মাইনাস কি হয়, মাইনাস। দ্যাট মিনস তার মানে তোমার প্লাস ইনটু মাইনাস যেহেতু মাইনাস হয়, তোমার এই দুইটা একসাথে হয়ে যে 9 -6 হয়ে যাবে। প্লাস আর মাইনাস থাকলে মাইনাস হয়। এখানে কি করলাম, যে আমার প্লাস আছে পাশে মাইনাস আছে, দুইটা সাইন যখন পাশাপাশি থাকে তখন তোমার এদের মাল্টিপ্লাই করে দিতে হবে। মাল্টিপ্লাই করে একটা অ্যান্সার আসবে, যেমন প্লাস ইনটু মাইনাস মাইনাস হয়। সিমিলারলি প্লাস ইনটু প্লাস প্লাস হয়, মাইনাস ইনটু মাইনাস মাইনাস হয়, মাইনাস ইনটু প্লাস মাইনাস হয়। মানে একটা মাইনাস আর একটা প্লাস থাকলে দুইটাই চলে যে কি বসবে, তোমরা বলো কি বসবে? আমার যদি একটা প্লাস থাকে একটা ম্যাথ এন্ড দেন প্লাসটার পাশে আরেকটা মাইনাস থাকে, দেন আমার দুইটা উঠে যাবে, দুইটা সাইনই চলে যাবে, দুইটা সাইন চলে যে কে বসবে,
minus. একটা সাইন মাইনাস। তারপরে সিমিলারলি আমার যদি দুইটা প্লাস থাকে তাহলে কি হয়ে যাবে? Plus. দুইটা মাইনাস থাকলে Minus. মাইনাস হয়ে যাবে। এখন এখানে দেখো, তাহলে 9 - 6 কি হয়? 3। ইজি, ঠিক আছে, আমি এটা করে ফেললাম। এখন আমার যখন এরকম কিছু থাকবে, ওয়েট দিস সেকেন্ড, তোমাকে যখন বলবে পারি, আমি এখানে কি করবো এখন? আমাকে 6 + -8 বলছে, আমার নেক্সট স্টেপটা কি হবে? Means we will put off the bracket and multiply plus with minus. দেন Yes, আমার কি 6 হবে? - 8. 6 - 8। Minus এখন আমার যখন এটা একটা ছোট নাম্বার আর এটা একটা বড় নাম্বার, দিস ইজ স্মলার এন্ড দিস ইজ বিগার দেন 6, যখন আমার একটা বড় নাম্বার থেকে ছোট নাম্বার থেকে একটা বড় নাম্বার মাইনাস করতে হয়, তখন আমার কি করতে হয়? আমার কি করতে হবে? আমার ফার্স্টে মাইনাসই করে ফেলতে হবে। আমি 8 - 6 আছে না, 8 - 6 কত হয়? 2. 2। 2, আমার 8 - 6 যে 2 আছে, আমি এটা রেখে দিব, আমি এটা এখানে লিখবো। লিখে আমি কি করব? কিছুই করা লাগবে না, আমার জাস্ট সামনে একটা মাইনাস দিয়ে দিতে হবে। কেন দিতে হবে? কারণ আমি আমার আগে ছোট নাম্বার আর পরে বড় নাম্বার মাইনাসের সময় আমার যদি if I ever have to subtract a bigger number from a smaller number, মানে ছোট নাম্বার থেকে বড় নাম্বারকে বাদ দিতে হবে। তোমার কাছে 6টা মার্বেল আছে, এখন তোমার ফ্রেন্ড 8টা মার্বেল চাইছে, তুমি কি ওকে দিতে পারবা? No, miss. তখন তোমার তোমার কি করতে হবে? দোকান থেকে 2টা মার্বেল নিজের টাকা দিয়ে কিনে আনতে হবে, তাহলে তোমার 6টা তো গেলই, তোমার এক্সট্রা কত চলে গেল? 2টা মার্বেল চলে গেল। এটাই বুঝাতে তোমার -2 দিতে হবে। তোমার আছে কম কিন্তু তোমার দিয়ে দিতে হবে বেশি। এখানে ওরকম ধরো 6 আছে কিন্তু চলে যেতে হবে কত? 8। দ্যাটস ওয়াই মাইনাস মাইনাস এসে পড়বে, কারণ এটা হচ্ছে লসে আছে, লস। কিন্তু 8 থেকে 6 যখন বাদ দিব, ধরো আমার কাছে 8টা মার্বেল আছে, আমি 6টা দিয়ে দিচ্ছি, আমার কাছে কয়টা বাকি থাকে এখনো? 2. 2 বাকি থাকে। এখানে কি কোনো লস আছে? এখনো No. 2টা আছে। I still have two marbles এর জন্য। আচ্ছা, এখন আমাকে এটা একজন বলো তো, এটা কি হবে? এটা আমি কিভাবে করব? Means we will put off the bracket and multiply minus with plus. কি আসবে? মাইনাস। এখন আমি কি করব? Means we will subtract 15. No, miss. We will subtract 11 from 15. 11 from 15 করলাম আমার। Then we will put a minus sign uh, before it. বিফোর 4, হ্যাঁ, সেটা কি? -4. কারেক্ট। আচ্ছা, এখন যদি এভাবে থাকতো, এটা আর এটার মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? এটা কিন্তু কোনো ডিফারেন্স নাই। সেম। এটাকে কিভাবে লিখতে পারবা তুমি চাইলে? তুমি -15 কে পরে এনে একটা ব্র্যাকেটে বসায় দিতে পারো, একই হয়ে গেল।
11 minus 15 যা minus 15 plus 11 তাই। তোমরা কি এটা বুঝতে পারছো যে কোনো ডিফারেন্স নাই? Yes, miss. এখন আমার যখন দুইটা মাইনাস থাকে তখন কি হবে? এখন আমি কি করব? Miss will put of the bracket and multiply minus with the plus. কত কি হবে এখন? Minus 8 plus 9. Sorry, minus 8 minus 9. এখন আমি কি করবো? আমার যখন এরকম কিছু থাকবে যে -8 -9 দুইটা মাইনাস আসছে, তখন আমার কি করতে হবে জানো? আমার দুইটাকে অ্যাড করে দিতে হবে। 8 আর 9 কত? 8 plus 9, how much is 8 plus 9? Is 17. 17। তাহলে এখন আমার দুইটা যে মাইনাস আছে আমার কি করতে হবে? একটা মাইনাস বসায় দিতে হবে সামনে। 8 plus 9 17 হয়, কিন্তু -8 -9 -17 হবে। এটা আমি নাম্বার লাইন দিয়ে তোমাকে বোঝাই, দেখো কিভাবে। এই যে -8 plus -9 এটা আমি নাম্বার লাইন দিয়ে সলভ করব। ধরো আমার নাম্বার লাইন আছে 0 1 2 3 4 5 6 7 8 9। 0 1 2 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা, এটা একটু জায়গা হচ্ছে না, একটু বড় করে করি, ওয়েট। এটা আমার 0 1 2 3, এরপর কি -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11 -12 -13 -14 -15 -16 and -17 -18 -19 -20। -6 -7 -8 -9 -10 -11 -12 -13 -14 -15 -16 -17 -18, এভাবে যেতে থাকবে, এটা কখনো শেষ হচ্ছে না। আচ্ছা, এখন আমি এই যে এটা যে করবো -8 -9, মনে আছে আমাদের কিভাবে যেতে হবে? আমার ফার্স্টে যেহেতু আমার -8 আছে, প্রথমে আমার কি করতে হবে? উই উইল হ্যাভ টু গো 8 steps to the 8 steps to the left। কি হবে? এই যে 0 আছে, 0 থেকে 1 2 3 4 5, সরি 1 2 3 4 5 6 7 8, এই যে 8 আসছি। এখন আমার আবার কি -9, আরো 9 স্টেপ লেফটে যেতে হবে। কি হবে? 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9 -17। দেখছো দুইটা অ্যান্সার ম্যাচ করছো না? তোমরা এখন বুঝছো কেন তোমার দুইটা মাইনাস থাকলে অ্যাড করে ফেলতে হবে? Did you guys Yes, understand? miss. Yes, miss. আচ্ছা, ঠিক আছে। এখন আসো আরেকটা টাইপ ইয়াতে, যে
এটাতে এখন আমার কি করতে হবে? আহ, একজন আমাকে বলো, কেউ একজন তোমার আমাকে বলো এখন আমার কি করা উচিত ফার্স্টে। Yes, we will put off the bracket first. পুট অফ দ্য ব্র্যাকেট ফার্স্ট। ফারিয়া, তুমি আমাকে বলো যে এখন আমার যে ব্র্যাকেটটা সরায় ফেললে আমার কি করতে হবে? এস রহমান, ও তো অনেক অ্যান্সার করছে, দ্যাট ইজ ভেরি গুড, বাট We বাকিদেরও have to করতে হবে। multiply minus and minus. মাইনাস আর মাইনাস মাল্টিপ্লাই করলে কি হবে? Plus না, মাইনাস ইন্টু মাইনাস মাল্টিপ্লাই করলে সাইন কি হয়? মাইনাস। মাইনাস 5। একই হয়ে গেল না? দেখছো দুইটা কিন্তু সেম হয়ে গেল না? yes, miss. সেম টাইপের। এখানে প্লাস Yes, আর miss. মাইনাস মাল্টিপ্লাই করো মাইনাস আসে, মাইনাস আর মাইনাস মাল্টিপ্লাই করো মাইনাস আসে। এখন কি করতে হবে? এখন কি করতে হবে? We have to add 5 with 11. অ্যাড করলাম, আমার কিছু একটা বাদ পড়ে গেল না? কি বাদ পড়ে গেল? Minus. We have to put minus before 16. 16, হ্যাঁ। এভাবে আমাদের সলভ করতে হবে। এখন আমরা একটু আর একটু বড় একটা ট্রাই করি। ধরো যেটা আমাকে এখন বলো একজন, এটাতে কি করতে হবে? শুরুতে আমি কি করব? সেম, কিন্তু একদম সেম Yeah. প্রসিডিউর। আমি আগে ফার্স্টে কি করব? Bracket সরাবো। হ্যাঁ, ব্র্যাকেট সরাবো। ব্র্যাকেটটা সরাই কি করব? এখানে মাল্টিপ্লাই কি করব? প্লাস আর মাইনাস কে কিভাবে? -11 বসালাম, প্লাস আর মাইনাস মাল্টিপ্লাই করলে মাইনাস, -5। এন্ড দেন আমার এখানে একটা -3 আছে, -3। এখন আমি কি করব? -11 প্লাস -5। -11 প্লাস -5 কত হয়? একটু আগে করলাম, কত হয়? Minus 16. -16। এখন আমার একটা -3 আছে। এখন আমার আবার কি করতে হবে? Have to add 16 with 3. Yeah, we have to add 16 with 3. -16, -16 আর 3 add, sorry, 16 আর 3 add করলে কি হয়? 19। আর একটা, 19. কারণ এরা দুজন -19, তাহলে আমার আনসার কি? -19। দেখছো, তোমাকে যতগুলা নাম্বারই দিক তুমি এভাবে আস্তে আস্তে দুইটা 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 করে তুমি সলভ করে ফেলতে পারবা। এখন একটা কাজ করো, সবাই আমাকে এটার অ্যান্সার দাও। তোমরা নিজে করে and then দাঁড়াও। তোম উম, একটু ওয়েট করো। আচ্ছা, আলাদা করে চ্যাট দেওয়া যায় না তো, কি করা? এভাবে করো, তোমরা এটা সলভ করে চ্যাটে লেখো। এটা একটু সলভ করে চ্যাটে অ্যান্সার লেখো।
তেজ রহমান কারেক্ট। ফারিয়া -18 কিভাবে আসলো? আমাকে একটু বলো, -18 কিভাবে আসলো? আচ্ছা দেখি আমরা এটা সলভ করি। ফারিয়া তুমি এটা ভালো করে দেখো, ঠিক আছে? একটু ভালো করে দেখো এটা। আমি এখানে ফার্স্টে কি করব? ব্র্যাকেট সরাবো। দ্যাট মিনস আমার প্লাস আর মাইনাস মাল্টিপ্লাই করব। -21 প্লাস মাইনাস -3 এ থেকে +1 কি হবে? -21 -3 কি হয়? -24 +1। এখন আমার কি করতে হবে? আমার একটা প্লাস আছে, একটা মাইনাস আছে। কি করতে হবে? আমার বড় নাম্বার যেটা না, বড় নাম্বারের সাথে কি আছে? মাইনাস আছে। দ্যাট মিনস আমার মাইনাস করে ফেলতে হবে। 24 থেকে 1 মাইনাস করলে কি হয়? 23। এখন বড় নাম্বারের সাইনটা কি? মাইনাস। এভাবে আমার মাইনাস বসায় মাইনাস বসায় ফেলতে হবে। আরেকটু করে দেখাই। এখানে আমার কি আছে? মাইনাস। বড় নাম্বারটা কি? -24। তোমরা এখন বলো তাহলে আমার যেহেতু বড় নাম্বারটা -24, আমার কার সাইন দিয়ে ম্যাথ করতে হবে? -24 নাকি +5? -24. -24, হ্যাঁ। তাহলে 24 থেকে 5 বাদ দিলে কত হয়? 19। কিন্তু আমার অ্যান্সার কি এইটুক? -19. কেন আমার সাইনটা মাইনাস? আমার বড় নাম্বারটা যে বিগার নাম্বার, ওর সাইন কি? মাইনাস, তো আমার -19 হবে। এগুলো তোমাদের এক্সারসাইজ আর ম্যাথ, এসব তোমরা নিজেরা করবা। তাহলে আজকের জন্য তো তাহলে শেষ, বাট আমি তাও তোমাদের আম, 3টা নাম্বার কিভাবে হয় আরেকবার আমি নাম্বার লাইন দিয়ে দেখায় দিচ্ছি। ওয়ান, টু, থ্রি, ফোর, 5, 6, 7, 8, 9, 10। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে এগুলো মার্ক করি।
ঠিক আছে, এখন ধরো আমার এই ম্যাথটা সলভ করতে হবে। আচ্ছা, এটা না, আমার এখন এটা সলভ করতে হবে। আমি সেটা কিভাবে করব? একজন আমাকে বলো আমার ফার্স্টে কি করা উচিত। আচ্ছা, 2 মিনিট আছে, একটু তাড়াতাড়ি বলে ফেলো। We have to move 10 steps to the left. হ্যাঁ, 10 steps to the left। আমি লেফটে 10 স্টেপ মুভ করলাম, এখানে আসলাম। এখন আমি কি করব? I have to move 5 steps to the Right. 5 steps to the right. কি হবে? 1 step 1, step 2, step 3, step 4, step 5। step 5 আসলাম, 5 steps to the right। সেখানে আমার দুইটা অ্যাড করতে হবে, -11 -12। ইয়া, এখন আমার কি করতে হবে? আমি 5 steps to the right আসছি, এখন আমার কি করতে হবে? এই দুইটার কাজ শেষ, এখন আমি কি করব? এখন কি করব? We have to move 6 steps to the left. 6 steps to the left। কি, এই যে 6 কি স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, স্টেপ 6। তাহলে আমার কোথায় আসছে এটা? -11 এ। তাহলে আমার অ্যান্সার কি? -11। আমি এটা হাতেও কিভাবে করতাম? -10 + 5। এখানে আমার বড় কোনটা, -10 আর 5 এর মধ্যে? আমি এখন এটা নাম্বার লাইন -10. ছাড়া করব, নাম্বার লাইন ছাড়া করব। আমার এখন -10 বড়। তাহলে আমি এখন কি করব? 10 থেকে 5, 10 থেকে 5 বাদ দিব নাকি 10 এর সাথে 5 অ্যাড করব, কি করব? তোমরা বলো জলদি। আমার মাইনাস সাইন আছে, আমার কি করতে 10 হবে? থেকে 5 বাদ দিব। 10 থেকে 5 বাদ দিব, 5 থাকবে। তাই আমার বড় নাম্বারটা সাইন কি? -5 করলাম। এখন আমার একটা এক্সট্রা নাম্বার আছে -6। এটার পরে আমার কি করতে হবে? -5 আর -6 অ্যাড করে ফেলতে হবে না? 11। আর সাইনটা কি হবে? মাইনাস। দেখছো Minus. আমার নাম্বার লাইনে করলে যে অ্যান্সারটা আসতেছে 11 আসতেছে, আর হাতে করলে জাস্ট ম্যানুয়ালি ম্যাথ করে করলে সেম আসতেছে না? Yes, miss. হ্যাঁ, এভাবেই করে। আচ্ছা, দেন আজকের জন্য ক্লাস শেষ। তোমাদের এখন রিলিজিয়ান ক্লাস, অলরেডি 2 মিনিট এক্সট্রা নিয়ে নিছি, আচ্ছা সরি। দেন আজকের জন্য ক্লাস তোমরা আজকে সব বুঝছো? Yes, miss. Yes, miss. Yes, miss. আচ্ছা ঠিক আছে, হোমওয়ার্ক